ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোদের দিদার করো দান মৌলা, দয়া করে মোদের দিদার করো। জানেননি আমি আপনি কবরে কি নিতে পারবো? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, জানোনি তুমি কবরে যাওয়ার আগে কি নিবা? কি নিলে তুমি জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করতে পারবা? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা কাহফের শেষের দিকে আমার আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন, নিশ্চয়ই যারা ঈমানকে মজবুত করেছে, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান, নিশ্চয়ই যারা ঈমানকে মজবুত করেছে, ঈমানকে মজবুত করার পরে আল্লাহ কুরআনুল কারীমে বলেন ওয়া আমিলুস সলিহাতি, এবং যারা ভালো আমল করেছে, আল্লাহ কয় বান্দারে আমি তাকে জান্নাতুল ফেরদাউস দান করে দিব। এরে বাজান, এখন আসুন ইমানদারের মৃত্যুটা কেমন হবে, বেঈমানদারের মৃত্যুটা কেমন হবে? যদি ইমানদার হন আপনার কপালটা কিন্তু ভালো, যদি আপনি বেঈমানদার হন তাহলে আপনার কপালটা বড়ই খারাপ। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি তার কিতাব দাকায়েকুল আকবারে নোট করতেছে, যখন কোনো বেঈমানদারের মৃত্যুর সময় হয়ে যায় বাজান, আমার সাথে বাজান চিস্তিয়া সিরাজিয়া নুরিয়া দরবার শরীফের পীর সাহেব আছে, পীর সাহেব বলেন, রায়হান জালালি বলেন, আমার ভাইজান মোহাম্মদ বাজান আলী ইমরান হোসেন আল কাদরি ভাই আছেন আমার সামনে। এই ব্রাহ্মণ শাসন চিনার পাড়ার মানুষ আছেন বাজান। কোনো মানুষ চিরস্থায়ী আমি আপনি বাজান এই গ্রামে থাকতে পারবো না, এই পৃথিবীর মধ্যে থাকতে পারবো না। এখন দেখেন আমি আপনাদেরকে কি বলতেছিলাম, যখন কোনো বেঈমানদারের মৃত্যুর সময় হয়ে যায়, ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে নোট করতেছে, বেঈমানদাররা চায় না বাজান তাদের গ্রাম ছাড়তে, বেঈমানদাররা চায় না সম্পদ ছাড়তে, বেঈমানদাররা চায় না নারীর লোভ ছাড়তে, বেঈমানদাররা চায় না সম্পদের লোভ ছাড়তে। আজরাইল যখন তার রূহটা কবজ করতে আসবে, ছটপট ছটপট করতে থাকবে, সে চেষ্টা করবে পৃথিবীর জমিনে থাকার জন্য, অথচ আজরাইলটাকে পাও থেকে টিপে 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 তার মুখ দিয়ে তার রূহটা কবজ করে নেবে। আমি যখন পড়লাম তখন আমার মাথার মধ্যে চিন্তা চলে আসলো, ও আমার ব্রাহ্মণ শাসন চিনার পাড়ার মানুষ, আল্লাহ পাক তো আমাকে সারা বাংলাদেশের মধ্যে নেই, আমি বিভিন্ন জায়গার মধ্যে যাই, চিন্তা করি কখন জানি আল্লাহ আমার রূহটা কবজ করায়া নেয়। বাজান রে, একটু মোহাব্বত নিয়ে বসেন, একটু আদব নিয়ে বসেন, একটু ভয় নিয়ে বসেন। যখন আজরাইল আসবে, আজরাইল বিকট চেহারা নিয়ে আসবে, বেঈমানদার আজরাইলের চেহারা দেখে ছটপট ছটপট করতে থাকবে, তার পাও থেকে টিপে 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 তার মুখ দিয়ে বাজান তার রূহটা যখন কবজ করে ফেলবে, এবার দেখেন বেঈমানদারের রূহ তার বাবার কাছে যাবে, তার বাবা তার আওয়াজ শুনবে না, তার মায়ের কাছে যাবে, তার মা তার আওয়াজ শুনবে না, তার স্ত্রীর কাছে যাবে, তার স্ত্রী তার আওয়াজ শুনবে না, তার সন্তানের কাছে যাবে, তার সন্তান তার আওয়াজ শুনবে না। তাকে বড়ই পাতার গরম জলে যখন গোসল দেওয়া হবে, গোসল দেওয়ার পর তার আত্মীয় স্বজন যখন জানাজা খাটিয়া করে, তার আত্মীয় স্বজন যখন কবরস্থানের দিকে নিয়ে যাবে, হাদিসে মুবারাকার মধ্যে আমি পেলাম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকে জবানটা করে দুই হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। যখন বেঈমানদার মারা যাবে, তার আত্মীয় স্বজন যখন তাকে বাজান খাটিয়া করে কবরস্থানের দিকে নিয়ে যাবে, কত মায়া, ছেলের মায়া, বিবির মায়া, মায়ের মায়া, আব্বার মায়া ছেড়ে যখন তাকে কবরস্থানের দিকে নিয়ে যাবে, এতদিন পর্যন্ত মানুষকে গণ্য করত না, এতদিন পর্যন্ত মানুষের উপর জুলুম করত, এতদিন পর্যন্ত মানুষের সাথে খারাপ ব্যবহার করত, এতদিন পর্যন্ত মানুষকে জুলুম করে তার সম্পদ হাতিয়ে নিত। বাজান রে, কত মানুষকে দেখেছি এক বিঘত জমি তার ভাইয়ের জন্য ছাড় দেয় নাই। হঠাৎ করে শোনা গেছে ওই লোকটা
দুনিয়া থেকে চলে গেছে। এই জন্য তো বলা হয় মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেশা যায়া তারে জনমের লাগিয়া। কথা কোন ঠিক কিনা? সবাই কি কবরে যাইবে? তো যারা যারা যাইবেন সবাই হাত তুলে আল্লাহর দেখাইয়া দেন। মানুষ কই যায় রে এ দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেশা যায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ি লাগিয়া কত করলা মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এইবারে লাগিয়া কত করলা মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি সবে কিছু ফেলিয়া, মসজিদের পালকি আইনা দোলা দেশা যায়া তারে জনমের লাগিয়া। সব হাত তোলে। মানুষ কই যায় রে এ দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেশা যায়া তারে। বাজান রে আমার বেঈমানদারকে যখন এই ব্রাহ্মণ শাসন চিনার পাড়ার জমিন থেকে কবরস্থানের দিকে নিয়ে যাবে, মিশকাতুল মাসাবির হাদিস, আমার কোনো বাড়ানো কথা নয়। আমার সাথে বাম পাশে আপনাদের এলাকার আলেম আছে, মাদ্রাসায় চলে যাবেন। আল্লামা শেখ ওয়ালিউদ্দিন ইমাম মহিউস সুন্নাহ মিশকাতুল মাসাবি লিখেছেন, সেখানে আমি হাদিসটা পেয়ে আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়েছে। হযরতে আনাস বিন মালিক থেকে হাদিস কেন বর্ণিত, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا وضع في قبره وتولى عنه أصحابه أنه لا يسمع قرعا عليهم أتاه ملكان فيقعدانه فيقالان ما كنت تقول في هذا الرجل لمحمد صلى الله عليه وسلم। প্রত্যেকে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। হযরতে আনাস বিন মালিক থেকে হাদিস কেন বর্ণিত, যিনি আমার দয়াল নবীজির 10 বছর খেদমত করেছেন। মারহাবা কোন? যিনি আমার দয়াল নবীজির 10 বছর খেদমত করেছেন, যখন কোনো বেঈমানদারের মৃত্যু হয়ে যায়, তার আত্মীয় স্বজন যখন তাকে খাটিয়া করে কবরস্থানের দিকে নিয়ে যায়, হযরত আনাস বিন মালিক থেকে বর্ণিত, আমার নবী ডাক দেয়া কয়, উম্মত রে ওই উম্মত, যখন বেঈমানদারকে ইন্নাল আবদা ইযা বুদিআ ফি কবরিহি, তার আত্মীয় স্বজন যখন কবরে রাখে, রাখার পরে ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, তার আত্মীয় স্বজন যখন তাকে কবর দিয়া চলে যায়, আন্নাহু লা ইয়াসমাউ করানি আলাইহিম, ওই কবরওয়ালা ব্যক্তি জুতার আওয়াজ শুনতে পায়। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব বাজান, সবাই একটু বাজান উত্তর দিবেন আপনাদের মাইন্ড থেকে। সবাই বলেন তো দেখি, একটা মানুষ, সাধারণ মানুষ যদি কবরে রাখার পরে কবর থেকে উপরের জুতার আওয়াজ শুনতে পারে, তাহলে আমার দয়াল নবী, মায়ার নবী রওজাতুল মুনাওয়ারা থেকে তার উম্মতের আরজি শুনতে পারে কি পারে না? তার হাত তুলে কোন পারে কি পারে না? তাহলে বোঝা গেল আমার নবী জিন্দা। আল মাই ওয়াত-তিন وسيدنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فقد قال الله تعالى
في كلامه المجيد والفرقان الحميد সকলে আমার সাথে জবানটা ছেড়ে দিয়ে আমার আল্লাহর কালাম, যেই কালাম পড়লেও সওয়াব, দেখলেও সওয়াব, শুনলেও সওয়াব। সুবহানাল্লাহ। আমি শুধু আপনাদের কাছে একটু মোহাব্বত আর একটু আওয়াজ চাই, দিতে পারবেন বাজান? সবাই একটু জবানটা খুলা কোন কোরআন কার? ডান হাত তুলে বলেন কোরআন কার? আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? যেই আল্লাহ জবান দিয়েছেন ওই আল্লাহর কালাম থেকে আমি এখন তেলাওয়াত করব এমন একটা গ্রন্থ, দিস কোরআন ইজ আ গ্রেটেস্ট বুক ইন দ্য ওয়ার্ল্ড। যেরকম মারহাবা। সারা পৃথিবীর বইকে যদি এক পাশে রাখা হয় আর কোরআনকে যদি এক পাশে রাখা হয়, কোরআনের একটা অক্ষরের সমতুল্য হবে না। কথা বলেন ঠিক কিনা? তাই সবাই মোহাব্বতে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন আউয়ালু মা তাতলুবুনি ইনদাস সিরাত। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি मेरी बात बन गई है, तेरी बात करते करते तेरी शहर में मैं आऊँ, तेरी नात पढ़ते पढ़ते अल्लाहुम्मा सल्ले अला मुहब्बते मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना আচ্ছা বাজান বলেন তো, নবীর প্রতি দুরূদ শরীফ পড়লে খুশি কে? আওয়াজ করে বলুন খুশি কে? মাহফিলের পর দোয়া হয় কি হয় না? নামাজের পর, জানাজার পর, যদিও কিছু জায়গায় জানাজার পর দোয়া করতে একটু বেদাত ফতুয়া দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ আমি জানি এই যে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে জানাজার পর দোয়া হয়। কথা কোন ঠিক কিনা? জানাজার পর দোয়া করেন, আবার শুকরিয়াতান দোয়া করেন। আমার মায়ার নবী সাহাবী মারফু হাদিস, মাওকুফ হাদিস, ইবনে ওমর থেকে হাদিস খানা বর্ণিত। তিনি বলছেন ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহা শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা রাওয়াহু তিরমিজি। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিস খানা বর্ণিত। তিনি বলতেছেন যত দোয়া আছে সমস্ত দোয়া, এই যে আপনি দোয়া করতেছেন, সমস্ত দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গায় ঝুলন্ত থাকে যতক্ষণ না মায়ার নবীর উপর দুরূদ শরীফ পড়া হয়।
দুরূদ শরীফ পড়বেন তো আপনার দোয়া সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। তাই সবাই মহব্বতে চোখটা বন্ধ করে যে আমার নবী এই ব্রাহ্মণ শাসন চিনার পার দেখে, কথা কোন ঠিক কিনা? আচ্ছা বলেন তো এটার নাম কি? জোরে কইতে বুক আর জোরে কোন? যুবকরা একটু বেশি চিনে আর কি মোবাইলটারে, নাকি? একটু ফাঁকাটা আমার দিকে ফিরায়েন না, আপনারা বাতাস খান। হাসরের ময়দানে আরো কঠিন গরম হইব, কথা কই না? আজকে সর্বোচ্চ ডিগ্রি পড়েছে 37, মানে আপনার 37 ডিগ্রি আজকে গরম পড়েছে, কথা কোন ঠিক কিনা? খুব গরম পড়েছে, কিন্তু হাসরের ময়দানে গরমটা কেমন হবে একটু চিন্তা করেন। যেখানে 12 সূর্যের তাপ থাকবে, এক বিকট উপরে সূর্য থাকবে, আপনার মাথা থেকে মজকগুলো টকবক টকবক করে পড়বে, যেইভাবে বাতের ফেনাগুলো টকবক টকবক করে। এই জন্য আপনারা কষ্ট করে মহব্বত আজকে বসে যান। আজকে আমার আলোচনা হবে মৃত্যু, কবর, হাসর নিয়ে। যদি আপনাদের মহব্বত থাকে, যদি আপনারা থাকেন, আপনারা কি থাকবেন না যাইবেন গিয়ে? কারা কারা যাইবেন গিয়ে একটু হাত তোলেন। মাশাআল্লাহ, সবার হুঁশ আছে, জোরে কোন মারহাবা। তো আমি বলতেছিলাম এখন কোন এটার নাম কি? আচ্ছা, এই মোবাইল দ্বারা ব্রাহ্মণ শাসন চীনার পাট থেকে সৌদি আরবের মানুষ দেখা যায়নি, দুবাইয়ের মানুষ, পাকিস্তানের মানুষ, ইন্ডিয়ার মানুষ, মালদ্বীপের মানুষ। আপনি যদি আপনার বাবার সাথে কথা বলতে চান, তখন আপনার বাবা সৌদি আরব থেকে কল দিয়ে আপনি ভিডিও কলে কথা কন, আপনি শোনেন এবং তারে দেখেন। কি আশ্চর্যের বিষয়, বিনা তারে শাসন, ব্রাহ্মণ শাসন চীনার পাট থেকে মানুষগুলো দেখে এবং শুনে কথা বলে। কি আশ্চর্যের বিষয়, নেটওয়ার্কের মাধ্যমে কোনো তার নাই, এটা আমরা বিশ্বাস করতে পারি। যখন আমরা বলি যে আমার নবীজি শুনে, আমার নবী দেখে, তখন আমরা বিশ্বাস করি না। সহিহ বুখারী শরীফের হাদিস, নবী বলছেন যে আনা আসমাউ সালাওয়াতাকুম, আমি নবীজি রওজাতুল মুনাওয়ারা থেকে পৃথিবীর ওই প্রান্তেও যদি কোনো উম্মত যদি আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়ে, আমি নবী নিজ কান দ্বারা শুনতে পাই। আল্লাহু আকবার কোন? তাই সবাই মহব্বতে কি নবীর প্রেমে মিলাদ কিয়াম পড়লে কি আপনার কষ্ট হইব? মিলাদ কিয়াম করা কি জায়েজ নাকি না জায়েজ? যারা কইব না জায়েজ তাদের পক্ষে আমরা না, আমার কথা কোন ঠিক নেই? যারা কইব বেদাতি আমরা মিলাদ কিয়াম, যারা কইব বেদাতি আমরা বেশি করে করবো, আমার কথা কোন ঠিক না? ওরে নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়, ঠিক না? দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয়। বলেন যে না বোঝার সেই বুঝবে না, মোরা সুন্নিরা নবীর দেওয়ানা, সুন্নিরা আমরা কি নবীর দেওয়ানা না বাজান? তো সবাই একটু হাত তুলে কর না, মোরা সুন্নিরা নবীর না, সুন্নিরা নবীর দেওয়ানা। বলেন কে কি বলো শুনব না, মোরা সুন্নিরা নবীর দেওয়ানা। বলেন মোদের মন্দ বলক বলক ভণ্ড বলক, মোরা জানে দিতেও ভয় করি না, কারো কোথায় কান দিব না, মোরা সুন্নিরা নবীর দেওয়ানা। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মা। আমরা পাগল কাবার জ্বললে, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নবীর জন্যে, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা
ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি ما في قلبي غير الله نور محمد صلى الله پر لا إله إلا الله لا إله আমরা কেমনে যাব জানি না বলেন দয়াল আল্লাহ দয়া করো সবাই দয়া নসিব কর মদিনা লা ইলাহা না সবাই লা ইল্লাল্লাহ সদ্দত জান্নাত বানাইল আহমনের মতো সাজাইল বলেন সদ্দত জান্নাত বানাইল আহমনের মতো সাজাইল একটি কদম রাখার পরে আল্লাহ একটি কদম পরে আল্লাহ আজরাইলকে পাঠাইল লা ইলাহা না সবাই লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা সবাই লা ইলাহা হো মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার সবাই আমরা দয়াল নবীর পাগল কথা কয় না তো সেই জন্য সবাই একটু মহব্বতে প্রথমে একটা নাতে রাসূল পড়ি আমি জানি এখানে আশেকে রাসূল আছে কথা কোন ঠিক কি তো সবাই মহব্বতে আমার সাথে পড়বেন পৃথিবীর প্রথম গর কোরআনে তে বাকা বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মোকা সুবহানাল্লাহ আর জোরে কইতে সুবহানাল্লাহ বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মোকা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ যারা মক্কা মদিনা যেতে চান সবাই একটু হাত তুলে কোন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা লব্বাইক লব্বাইক বলে লা শারিকা লা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহররমের পরেই মিলাদুন নবীর মাস মিলাদুন নবীর মাসেতে হাবিবকে পাঠাইলা সব নবীদের নবী মোদের কামিলিওয়ালা আল্লাহ ও আল্লাহ সব হাত তুলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। উপস্থিত ব্রাহ্মণ শাসন চিনারপাড় জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস মিয়ার বাড়িতে
কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, মনে হয় আমার ডান পাশে বসা নাকি? আসেন না? আচ্ছা, খান্দুরা দরবার শরীফের পীর সাহেব সৈয়দ মাসুদ বখতায়েদ কায়েদ পীর সাহেব জুরকন মারহাবা। বিশেষ করে আজকের যিনি সহসভাপতি, মনে হয় আমার ডান পাশে বসা, চিস্তিয়া সিরাজিয়া নুরিয়া দরবার শরীফের সম্মানিত পীর সাহেব আওলাদে ওলি পীরজাদা হজরত খাজা আল ফারুকি মোহাম্মদ শাহীন শাহ ফাটান চিস্তি সাহেব, প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। বিশেষ করে আরও আছেন আলহাজ মোহাম্মদ খিলমিয়া সাহেব। আজকের মাহফিলে বিশেষ অতিথি আমার বাম পাশে বসা, খুব সুন্দর আলোচনা করেছেন আমার নবীজির মোহাব্বতের উপর, কথা কোন ঠিক কিনা? খুব সুন্দর আলোচনা করেছেন নবীর ইত্তেবার উপরে আমার ভাইজান হজরত মৌলানা কারি আলী আহমদ সুন্নি আল কাদির সাহেব, জুড়ে বলেন মারহাবা। বিশেষ করে যিনি আমার আগে আলোচনা করেছেন আপনাদের এলাকার সন্তান, ওনার সাথে আমার কয়েকটা জায়গায় দেখা হয়েছে, বিশেষ করে অষ্টগ্রাম দেখা হয়েছে, এবং কি আপনাদের এই নাসিরনগরে কয়েকটা জায়গায় ওনার সাথে আমার মাহফিল হয়েছে। আমার যিনি ডান পাশে এখন বসা হজরত মৌলানা কারি সোহেল জাস সুন্নি আল কাদির সাহেব, জুড়ে কন মারহাবা। আরও আলোচনা করেছেন হজরত মৌলানা কারি ইমরান হোসেন আল কাদির সাহেব, হজরত মৌলানা শাহ আলম সুন্নি আল কাদির সাহেব। মাহফিল পরিচালনা আছেন যিনি আমাকে দাওয়াত করেছেন হাফেজ মোহাম্মদ জুয়েল আহমদ আল কাদির সাহেব। আমার ডানে বামে সামনে ওলামাই কেরাম, মুরব্বিন আযম, যুবক ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোনেরা, প্রত্যেককে আমার পক্ষ থেকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাজান যুবক ভাইয়েরা, দিন যত যায় আমাদের হায়াত কমে না বাড়ে? বাড়ে মিয়া, জোরে কন, কমে না বাড়েও? দিন যত যায় আমাদের হায়াতটা কমছে। মনে রাখবেন, সময় কিন্তু আমাদের জন্য অপেক্ষা করে না, কথা কন ঠিক কিনা? সাগরের স্রোত, নদীর স্রোত, সময় আমাদের জন্য অপেক্ষা করবে না। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন। সময় এবং স্রোত কারোর জন্যই অপেক্ষা করবে না। এই জন্য আমি আপনাদেরকে বলছি, যতটুকু সময় আল্লাহ আমাদেরকে দিয়েছে ক্ষীণ হায়াতে, কি করলে আমরা জান্নাতি হতে পারবো, কি করলে হাসর ময়দানে নবী আমার জন্য আপনার জন্য শাফাআত করবে। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা ও গো আমার দয়াল নবী, আপনার নামে ছাড়লাম তোরে বাঙ্গানায়ের হোকান্দারি মুহাম্মদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সবাই কারেন্ট আস্তে আস্তে 5 মিনিট জিকির করি। আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে, কি নাম লইয়া ডাকব রে তোমারে? আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে, কি নাম লইয়া ডাকব রে তোমারে? আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ কি নাম লইয়া ডাকলে রে মাওলা কি নাম লইয়া ডাকলে রে মাওলা তরাই নেবা আমরা রে কি নাম লইয়া ডাকব রে তোমারে আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে কি নাম লইয়া ডাকব রে তোমারে আল্লাহ 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 এক ডাকিল মুসা গো নবী ডাকতে ডাকতে তোর পাহাড়ে গেলেন চলি আল্লাহ 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 পাহাড় জলে সুরমা হইল পাহাড় জলে সুরমা হইল মুসা নবী জলে না রে কি নাম লইয়া ডাকব রে তোমারে আল্লাহ আল্লাহ ও মাবুদ মাওলা রে কি নাম লইয়া ডাকব রে তোমারে আল্লাহ 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 لا إله إلا الله لا إله إلا الله محمد رسول আখিরাতে পার হবি তুই পৌঁছে রাতের পৌন আল্লাহ জবান জবান আল্লাহ 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 আখিরাতে পার হবি তুই পৌঁছে রাতের পৌন আল্লাহ 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 যেই দিন কাগাজি হবে জাররা জাররা হিসাব নিবে সেই দিন তোমায় কে তরাবে সেই দিন তোমায় কে তরাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই পৌঁছে রাতের পৌন আল্লাহ 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 আখিরাতে পার হবি তুই পৌঁছে রাতের পৌন আল্লাহ 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 আখিরাতে পার হবি তুই পৌঁছে রাতের পৌন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকে জবানটা খুলে বলেন আলহামদুলিল্লাহ দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ আমি আবারও প্রশ্ন করছি আপনাদের সবাই উত্তর দিবেন বাজান বললেন তো দেখি দিন যত যায় আমাদের হায়াত কমে না বাড়ে আরো জোরে কমে না বাড়ে দিন যত যায় আমাদের হায়াত কমছে কিন্তু কি ক্ষীণ হায়াতে আমরা কে কি করছি অদৌ কি আমরা চিন্তা করছি হঠাৎ করে দেখবেন এই ব্রাহ্মণ শাসন চিনার পার থেকে হঠাৎ করে একটা মানুষ চলে যাবে অবশেষে দেখা যাবে সে তার সাথে কিছুই নেই নাই কথা কোন ঠিক কিনা আওয়াজ কমে কেন একরকম রাখেন আওয়াজ কেউ কি কারোর সাথে ঘর বাড়ি ধন সম্পদ কিছুই নিতে পারবে বাজান কন্যা নিতে পারবে তাহলে দেখুন এখন আসুন আল্লাহ কি বলে কুরআনুল কারীমে আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা একটু গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে 5 পারা সূরা নিসার মধ্যে আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন আমার আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা প্রত্যেকে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার
আল্লাহ কয় বান্দারে বান্দারে, ও আমার ব্রাহ্মণ শাসক, চিনার পাড়ার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, যুবক ভাইয়ারা, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 5 পারা সূরা নিসার মধ্যে আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত। আপনি যেখানেই থাকেন না কেন, আপনি কুন্ডার জমিনে থাকেন, আপনি বলাকোটের জমিনে থাকেন, আপনি ফান্দাউকের জমিনে থাকেন, আপনি হবিগঞ্জের জমিনে থাকেন, আপনি বাজার ব্রাহ্মণবাড়িয়া শহরে থাকেন, আপনি দুবাইয়ের জমিনে থাকেন, আপনি হাওরের জমিনে থাকেন, আপনি যেখানেই থাকেন না কেন, আজরাইল একদিন আসে আমার আপনার রূহটা কবজ করে নেবে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আপনি যদি সীসা ডালা প্রাচীর বানায়া, দুর্গ বানাইয়া সেখানেও লোকায়া থাকেন, আজরাইল কিন্তু একদিন না একদিন আমার আপনার রূহটা সেখান থেকে কবজ করবে। তাহলে কি বুঝলেন? এই দুনিয়া আমার আপনার জন্য আপন নয়। হঠাৎ করে আমি আপনি দুনিয়া থেকে চলে যাব, আমি আপনি ধন সম্পত্তি নিতে পারবো না। এই যে 10 তলা বিল্ডিং করেছে, কত মানুষকে দেখেছি হাজার হাজার কোটি টাকার মালিক বাজান, BMW গাড়ির মধ্যে চলে, রেঞ্জ রোভার গাড়ির মধ্যে চলে, মার্সিডি গাড়ির মধ্যে চলে, প্রিমিও গাড়ির মধ্যে চলে। হঠাৎ করে শোনা গেছে ওই লোকটা দুনিয়া থেকে চলে গেছে, তার সাথে তার সম্পদ যায় নাই, তার সাথে তার বাবা যায় নাই, তার সাথে তার সন্তান যায় নাই, তার সাথে তার সম্পদ যায় নাই। জানেননি মরার সময় কি যাবে? ওই কবরের মধ্যে শুধু 2টা জিনিস যাবে। একটা জিনিস হলো ঈমান, আর একটা জিনিস হলো আমল। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার কথা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা কাহফের শেষের দিকে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন, জানেননি আমি আপনি কবরে কি নিতে পারবো? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, জানোনি তুমি কবরে যাওয়ার আগে কি নিবা? কি নিলে তুমি জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করতে পারবা? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা কাহফের শেষের দিকে আমার আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন, নিশ্চয়ই যারা ঈমানকে মজবুত করেছে, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান, নিশ্চয়ই যারা ঈমানকে মজবুত করেছে, ঈমানকে মজবুত করার পরে আল্লাহ কুরআনুল কারীমে বলেন ওয়া আমিলুস সলিহাতি, এবং যারা ভালো আমল করেছে, আল্লাহ কয় বান্দারে আমি তাকে জান্নাতুল ফেরদাউস দান করে দিব। জোরে কইতে বো মারহাবা। ঈমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোদের দিদার করো দান, মৌলা দয়া করে মোদের দিদার করো। কারা কারা কবরে ঈমান নিয়ে যাইতেছেন একটু হাত তুলে দেখেন বাদান। সবার কিন্তু আশা আল্লাহ আমরা যখন মারা যাব তখন ঈমান নিয়ে যাব। তো আমার সাথে হাতটা তুললে কোন, ঈমান নামক দৌলত করো আল্লাহ দান, বলেন ঈমান নামক করো আল্লাহ দান, দয়া করে মোদের দিদার করো দান, মৌলা দয়া করে মোদের দিদার করো দান, বলেন দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দিদারের নবী নবী দুরুদ সালাম পড়িয়া করো মেহেরবান, বলেন দুরুদ সালাম পড়িয়া করো মেহেরবান, দয়া করে মোদের দিদার করো দান, মৌলা দয়া করে মোদের দিদার করো।
এখন দেখেন বাজান, সবাই একটু মোহব্বত নিয়ে বসে যান। আপনি যদি ঈমান এবং আমল নিয়ে কবরে যেতে পারেন, তাহলে আপনি জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করবেন। আল্লাহ তাআলা আরেক জায়গা ঘোষণা করে দিচ্ছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম ওয়া আমিলুস সালিহাতি ফি রাওদাতিল জান্নাত। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনুল কারীমের আরেক জায়গা বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা ঈমান এনেছে এবং যারা ভালো আমল করেছে, আল্লাহ তাআলা বলেন ফি রাওদাতিল জান্নাত, সে যখন মারা যাবে, যখন সে কবরে যাবে, আল্লাহ কয় বান্দারে তার কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায়া দিবে। এর বাজান, এখন আসুন ইমানদারের মৃত্যুটা কেমন হবে, বেঈমানদারের মৃত্যুটা কেমন হবে? যদি ইমানদার হন আপনার কপালটা কিন্তু ভালো, যদি আপনি বেঈমানদার হন তাহলে আপনার কপালটা বড়ই খারাপ। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি তার কিতাব দাকায়েকুল আকবারে নোট করতেছে, যখন কোনো বেঈমানদারের মৃত্যুর সময় হয়ে যায় বাজান, আমার সাথে বাজান চিস্তিয়া সিরাজিয়া নুরিয়া দরবার শরীফের পীর সাহেব আছে, পীর সাহেব বলেন, রায়হান জালালি বলেন, আমার ভাইজান মোহাম্মদ বাজান আলী ইমরান হোসেন আল কাদরি ভাই আছেন আমার সামনে। এই ব্রাহ্মণ শাসন চিনার পাড়ার মানুষ আছেন বাজান। কোন মানুষ চিরস্থায়ী আমি আপনি বাজান এই গ্রামে থাকতে পারবো না, এই পৃথিবীর মধ্যে থাকতে পারবো না। এখন দেখেন আমি আপনাদেরকে কি বলতেছিলাম, যখন কোনো বেঈমানদারের মৃত্যুর সময় হয়ে যায়, ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে নোট করতেছে, বেঈমানদাররা চায় না বাজান তাদের গ্রাম ছাড়তে, বেঈমানদার চাই না সম্পদ ছাড়তে, বেঈমানদাররা চাই না নারীর লোভ ছাড়তে, বেঈমানদাররা চাই না সম্পদের লোভ ছাড়তে। আজরাইল যখন তার রূহটা কবজ করতে আসবে, ছটপট ছটপট করতে থাকবে, সে চেষ্টা করবে পৃথিবীর জমিনে থাকার জন্য, অথচ আজরাইলটাকে পাও থেকে টিপে 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 তার মুখ দিয়ে তার রূহটা কবজ করে নিবে। আমি যখন পড়লাম তখন আমার মাথার মধ্যে চিন্তা চলে আসলো, ও আমার ব্রাহ্মণ শাসন চিনার পাড়ার মানুষ, আল্লাহ পাক তো আমাকে সারা বাংলাদেশের মধ্যে নেই, আমি বিভিন্ন জায়গার মধ্যে যাই, চিন্তা করি কখন জানি আল্লাহ আমার রূহটা কবজ করায়া নেয়। বাজান রে, একটু মোহব্বত নিয়ে বসেন, একটু আদব নিয়ে বসেন, একটু ভয় নিয়ে বসেন। যখন আজরাইল আসবে, আজরাইল বিকট চেহারা নিয়ে আসবে, বেঈমানদার আজরাইলের চেহারা দেখে ছটপট ছটপট করতে থাকবে, তার পাও থেকে টিপে 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 তার মুখ দিয়ে বাজান তার রূহটা যখন কবজ করে ফেলবে, এবার দেখেন বেঈমানদারের রূহ তার বাবার কাছে যাবে, তার বাবা তার আওয়াজ শুনবে না, তার মায়ের কাছে যাবে, তার মা তার আওয়াজ শুনবে না, তার স্ত্রীর কাছে যাবে, তার স্ত্রী তার আওয়াজ শুনবে না, তার সন্তানের কাছে যাবে, তার সন্তান তার আওয়াজ শুনবে না। তাকে বড়ই পাতার গরম জলে যখন গোসল দেওয়া হবে, গোসল দেওয়ার পর তার আত্মীয় স্বজন যখন জানাজা খাটিয়া করে, তার আত্মীয় স্বজন যখন কবরস্থানের দিকে নিয়ে যাবে, হাদিসে মুবারাকার মধ্যে আমি পেলাম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকে জবানটা করে দুই হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন বেঈমানদার মারা যাবে, তার আত্মীয় স্বজন যখন তাকে বাজান খাটিয়া করে কবরস্থানের দিকে নিয়ে যাবে, কত মায়া, ছেলের মায়া, বিবির মায়া, মায়ের মায়া, আব্বার মায়া ছেড়ে যখন তাকে কবরস্থানের দিকে নিয়ে যাবে, এতদিন পর্যন্ত মানুষকে গণ্য করত না, এতদিন পর্যন্ত মানুষের উপর জুলুম করত, এতদিন পর্যন্ত মানুষের সাথে খারাপ ব্যবহার করত, এতদিন পর্যন্ত মানুষকে জুলুম করে তার সম্পদ হাতিয়ে নিত। বাজান রে, কত মানুষকে দেখেছি এক বিকট জমি তার ভাইয়ের জন্য ছাড় দেয় নাই, হঠাৎ করে শোনা গেছে ওই লোকটা দুনিয়া থেকে চলে গেছে। এই জন্য তো বলা হয় মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেশা যায়া তারে জনমের লাগিয়া। কথা কোন ঠিক কিনা? সবাই কি কবরে যাইবে?
তো যারা যারা যাইবেন সবাই হাত তুলে আল্লাহরে দেখাইয়া দেন। মানুষ কই যায় রে এ দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেশা যায়া তারে জনমের লাগিয়া, এই বাড়ি লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এইবারে লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি সবে কিছু ফেলিয়া, মসজিদের পালকি আইনা দোলা দেশা যায়া তারে জনমের লাগিয়া। সব হাত তুলে। মানুষ কই যায় রে এ দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেশা যায়া তারে। বাজান রে আমার বেঈমানদার কি যখন এই ব্রাহ্মণ শাসন চিনার পাড়ার জমিন থেকে কবরস্থানের দিকে নিয়ে যাবে, মিশকাতুল মাসাবির হাদিস, আমার কোনো বাড়ানো কথা নয়। আমার সাথে বাম পাশে আপনাদের এলাকার আলেম আছে, মাদ্রাসায় চলে যাবেন। আল্লামা শেখ ওয়ালিউদ্দিন ইমাম মহিউস সুন্নাহ মিশকাতুল মাসাবি লিখেছেন, সেখানে আমি হাদিসটা পেয়ে আমার চোখ বেয়ে পানি পড়েছে। হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কেন বর্ণিত, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا وضع في قبره وتولى عنه اصحابه انه لا يسمع قرعا عليهم اتاه ملكان فيقعدانه فيقالان ما كنت تقول في هذا الرجل لمحمد صلى الله عليه وسلم। প্রত্যেকে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কেন বর্ণিত, যিনি আমার দয়াল নবীজির 10 বছর খেদমত করেছেন, মারহাবা কোন, যিনি আমার দয়াল নবীজির 10 বছর খেদমত করেছেন, যখন কোনো বেঈমানদারের মৃত্যু হয়ে যায়, তার আত্মীয় স্বজন যখন তাকে খাটিয়া করে কবরস্থানের দিকে নিয়ে যায়, হযরত আনাস বিন মালিক থেকে বর্ণিত, আমার নবী ডাক দেয়া কয়, উম্মত রে ওই উম্মত, যখন বেঈমানদারকে ইন্নাল আবদা ইযা বুদিআ ফি কবরিহি, তার আত্মীয় স্বজন যখন কবরে রাখে, রাখার পরে ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, তার আত্মীয় স্বজন যখন তাকে কবর দিয়া চলে যায়, আন্নাহু লা ইয়াসমাউ কারআন আলাইহিম, ওই কবরওয়ালা ব্যক্তি জুতার আওয়াজ শুনতে পায়। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব বাজান, সবাই একটু বাজান উত্তর দিবেন আপনাদের মাইন্ড থেকে। সবাই বলেন তো দেখি, একটা মানুষ, সাধারণ মানুষ যদি কবরে রাখার পরে কবর থেকে উপরের জুতার আওয়াজ শুনতে পারে, তাহলে আমার দয়াল নবী, মায়ার নবী রওজাতুল মুনাওয়ারা থেকে তার উম্মতের আরজি শুনতে পারে কি পারে না? তার হাত তুলে কোন পারে কি পারে না? তাহলে বোঝা গেল আমার নবী জিন্দা। কথা কোন ঠিকই না? আমার নবী জিন্দা, এই জন্য তো বলে আমার নবী জিন্দা, নবী মরা নবী না। বলেন আমার নবী না, বলেন ওই নবীকে আমার মতো মনে করো না। বলেন না না না, তোমরা মনে। বাজান আপনার কষ্ট হইতেছে জায়গা, আমি গরম কিন্তু আমার লাগতেছে বাজান, ফাঁকা দিয়ে দিচ্ছি আপনার দিকে, এটা আওয়াজ করতে হবে বাজান, সবাই একটু হাত তুলে। আমার নবী জিন্দা, নবী মরা নবী না। বলেন আমার নবী নবী না। বলেন ওই নবীকে নিজের মতো মনে করো না। বলেন না না না, তোমরা আমি তুমি দোষে গুণে নবীর তো দোষী নাই, যারা আছে আল্লাহর নবী তাদের গুনাহ নাই। ঠিক কিনা বলেন?
আমি তুমি দোষে গুণে নবীর তো দোষে নাই। ওরে যারা আছে আল্লাহর নবী তাদের গুনাহ নাই। ওরে নবীদের নবী তিনি কেন বোঝো না? বলেন না 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 তোমরা কেন বলেন আমার নবী জিন্দা নবী মরা নবী না? বলেন আমার নবী মারহাবা নবী না? বলেন ওই নবীকে নিজের মতো মনে করো না? বলেন না 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 তোমরা মনে ওরে বাজান একটু মোহব্বত নিয়ে বসেন। এবার যখন বেঈমানদারকে কবরে রাখা হয় স্টেপ বাই স্টেপ আমরা হাসর ময়দানে ঢুকবো। আপনারা কি শুনতে রাজি আছেন না নাই? প্রথমে বেঈমানদারের কথা বলছি, পরবর্তীতে আসবে ইমানদারের কথা। ইমানদারের কবর জিন্দেগি কেমন হবে সেই দিকে আমরা বলবো বাজান। এবার বেঈমানদারকে তার আত্মীয় স্বজন যখন কবরে রেখে যায় আন্নাহু লা ইয়াসমাউ করআনি আলিহিম, ওই কবরওয়ালা ব্যক্তি জুতার আওয়াজ শুনতে পায়। এবার যখন তার আত্মীয় স্বজন চলে যায় আতাহু মালাকান, জুরে কোন মারহাবা, দুইজন ফেরেশতা চলে আসবে তার কবরে। আসার পরে ফায়ুকাইদানিহি, তাকে বসাবে। বসানোর পরে তারা তাকে জিজ্ঞেস করবে অমুকের পুত্র অমুক, ও ব্রাহ্মণ শাসন চিনার পারের মানুষ, তুমি বলো তো দেখি মার রব্বুকা, তোমার রবকে? সে বলবে লা আদরি লা আদরি, আমি জানি না। কেন জানেননি? সে তো দুনিয়ার মধ্যে আল্লাহর জিকির করে নাই, সে তো দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত করে নাই, সে তো দুনিয়ার মধ্যে মানুষের উপর জুলুম করছে। কথা কোন ঠিক না? তাকে যখন জিজ্ঞেস করা হবে এবার নবী হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এখন দেখেন নবী বিন সুলাইমান ডাক দেয়া কয় নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ। আরেকটা হাকিকত তো বুঝলাম না, আমি তো মক্কা শরীফ যাই নাই, আমার গ্রামের লোক আমার কাছে একটা ব্যাগ দিয়া গেছে, আমি তো যাই নাই, আবার ব্যাগ কিসের? আমার নবী কয় পাগলা রে, পাগলা রে, পাগলা রে, তুমি যে আমি নবীর পাগল, আমার আহলে বায়াতের পাগল। আহলে বায়াতকে পাগল হয়ে ভালোবাসা তুমি তোমার হজের টাকা দিয়েছ, আমি নবী তোমার ব্যাগের মধ্যে আমি নবীর পক্ষ থেকে উপহার দিয়েছি। আর জোরে কইতে হবো মারহাবা। এখন কি এখানে 5 জন লোক ফামো? মাত্র 5 জন। আগামী বছর কত কষ্ট করে জোয়েলে তার বাড়ির লোকদেরকে নিয়ে মাহফিলটা করাইছে। কথা কই না জান্নাতি নমুনা, গত 2 মাস আগে নাট লেখা। মারহাবা কোন মদিন আশিক হুজুর লিখছে মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাগে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানিও আল্লাহ, যাইতে করো মেহের। সবাই একটু হাত তুলে, না পারলে জ্ঞান জ্ঞান বোবা গুনগুন করে হাত তুলে ওরে মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাগে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি। সবাই একটু দোয়া করো আমার জন্য, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। কথা কোন ঠিক কিনা? তাহলে আমার সাথে কোন একটু নরমাল সুরে গাই, না আপনারা গাইতে পারতেন না। সবাই একটু হাত তুলে হাবিবি জি আমার হৃদয়ের শান্তি, হাবিবি জি আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা। আবু বকর তাই তো ভালোবাসে, ভালোবেসে ভালোবেসে জায়গা পেল নূর নবীজির পাশে। শুরু কর মারহাবা। আবু বকর তাই তো ভালোবাসে, ভালোবেসে জায়গা পেল নূর নবীজির পাশে। সব হাত তুলে জান্নাতের টিকেট পায় তারা, সবাই জান্নাতের টিকেট।
সবাই জান্নাতের টিকিট পায় তারা হয়ে গেছে জান্নাতি ভালোবাসলে পাবো মোরা মুক্তি মুক্তি ভালোবাসলে পাবো মোরা হাবিবি যে আমার হৃদয়ের শান্তি হাবিবি যে আমার হৃদয়ের ভালোবাসলে পাবো মোরা মুক্তি মুক্তি ভালোবাসলে পাবো মোরা জান্নাতের টিকিট পায় ওসমান জিন্নুরাইন উপাধি তার আরো পেলেন মাওলা আলী বেলায়েতের মুকুট যার জোরে কত মারহাবা দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন জিয়ারত করিব মাজার বলেন জিয়ারত করি সবাই জিয়ারত করিব মাজার দাও গো আল্লাহ শক্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি মুক্তি ভালোবাসলে পাবো মোরা জোরে কোন মারহাবা 10 নম্বরে একজন লোক চাই